নমস্কার বন্ধুরা, মাদার্স ফিল্ড ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা কুমড়ো শাকের আইটেম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এই কুমড়ো শাকটা আমি সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারের মধ্যে জল, লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চিনি, একটু সর্ষের তেল দিয়ে শাকটা আমি একটা সিটি মেরে নেব। কুমড়ো শাক রান্না সবজি দিয়ে সাধারণত হয়, কিন্তু আজকে আমার ঘরে কোনো সবজি নেই, তাই শাকটা কাটা হয়েছে। শাকটা আমার বাড়ির গাছেরই শাক। যাই হোক, সেই শাকটা টাটকা রান্না করব। আমি কিছু সবজি ঘরে নেই বলে আমি আলু দিয়ে এটা করব, তবে খেতে খুবই ভালো হয়, খুব সুস্বাদু হয়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খুবই সাধারণ রান্না, খুব চটজলদি হয়েও যায়। তবে আগে থেকে প্রিপারেশান নিলে তোমরা একটু মটর ডাল ভিজিয়ে রেখো, সেই ডালের বড়া ভেজে এতে দিলে আরও ভালো লাগবে খেতে। আর যদি চটজলদি করতে চাও, ডাল না হলেও হবে, ডালের বড়া বড়ি দিয়েও হয়। জলের মধ্যে আমি 2টো তেজপাতা সেঁকে দিয়ে দিলাম। তেজপাতাটা সেঁকে দিলে খুব সুন্দর গন্ধ হয়। এবার শাকটা দিয়ে আমি নেড়েচেড়ে প্রেশারটা চাপা দিয়ে দেবো, কুকারটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। তোমরা মাদার্স ক্যান্টিন দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। আর এটা বুঝতে পারছো আমি তোমাদের একদমই নতুন বন্ধু, তাই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। এই ফাঁকে আমি ডালের বড়াগুলো ভেজে নিলাম। ডালের বড়া ভাজতে তো খুব কম তেল লাগে, তোমরা দেখেছো এর আগের চ্যানেলেও, আমার এর আগের রান্নাতেও দেখেছো। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, তাই বুঝতেই পারছো কতটুকু তেল লাগলো। আমি যতটুকু তেল দিয়েছি, খুব সামান্য তেলেই আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাতে কালো জিরে একটু কম হয়ে গেছে, তাই কালো জিরে মিশিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ফোড়নটা গরম হলে তারপরে আমি এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি ডালটা সাঁতলে দেব। সরি বন্ধুরা, আমি শাকটা সাঁতলে নেব। রান্নাটা ব্যাস এতটুকুই। একটু জল দিয়ে দেব, যেহেতু বড়া দেব। কোনো রকম পরিশ্রমের রান্না না, তবে কুমড়ো শাক কাটাটা একটু পরিশ্রমের। কুমড়ো শাকটা সুন্দর করে কাটতে হয়। আমি অন্য কোনো এক ভিডিওয়ে দেখাবো কুমড়ো শাক কীভাবে কাটলে খুব নরম হয় শাকটা, মুখে লাগে না। নাইলে একটু আঁশ লাগে, একটু শক্ত ভাব লাগে, কিন্তু একটু মুড়িয়ে মুড়িয়ে কাটতে হয়। আমি কোনো ভিডিওয়ে যদি সুযোগ পাই তোমাদেরকে দেখিয়ে দেব। যদিও আমার শাশুড়ি মা কাটেন শাক, কিন্তু ওনার শাক কাটাটা সত্যিই খুব সুন্দর। তোমাদেরকে কোনো দিন সুযোগ পেলে আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। মোটামুটি আমার কুমড়ো শাক রান্না রেডি। ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা দেখার জন্য বা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। দেখো আমার শাকটা রেডি।